আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো দ্বিতীয় শ্রেণীর গণিত ৭১ পৃষ্ঠার ৯ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন আমরা এখানে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৯টি সংখ্যার যোগফল ৩৬০। এখানে টোটালি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, দেখেন। এটা হলো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই মোট হলো ধরেন ৯টা সংখ্যা। কয়টা সংখ্যা? এই ৯টা সংখ্যার যোগফল, টোটালি এই ৯টা সংখ্যার যোগফল এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই ৯টা সংখ্যার যোগফল হলো ৩৬০। কত? ৩৬০। এবার তারপরেই আবার দেখেন এখানে প্রথম থেকে নিয়ে চতুর্থ পর্যন্ত, প্রথম থেকে নিয়ে চতুর্থ পর্যন্ত, মানে এই প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার যোগফল হলো ১৫২। ১০০ কত? ৫২। আবার ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এখানেও মোট চারটে সংখ্যা আছে, এই চারটে সংখ্যার যোগফল হলো ১৬৪। তাহলে মাঝখানে পঞ্চম সংখ্যার কিন্তু এখানে কোনো অনুমান দেওয়া নাই বা ধারণা দেওয়া নাই। তাহলে আমাকে পঞ্চম সংখ্যাটা কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে এই পঞ্চম সংখ্যাটা কি করতে হবে? নির্বাচন করতে হবে বা বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা লিখব প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল। আমরা লিখব প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল, যোগফল সমান। আচ্ছা, প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল কত বলেন তো? এখানে ১৫২। আমি এখানে ১৫২ লিখব, ১৫২। তারপর হলো ষষ্ঠ থেকে নবম, ষষ্ঠ থেকে নবম, ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল সমান ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল ১৬৪। কত? ১৬৪। এখানে টোটাল এই পাশে আছে চারটা, এই পাশে আছে চারটা, অর্থাৎ পঞ্চম সংখ্যা কিন্তু এখানে নাই। তার মানে পঞ্চম সংখ্যা বের করতে হলে এই পাশে চারটা এবং এই পাশে চারটা কি করতে হবে? আপনাকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমত এটা কি করব? যোগ করব। তাহলে এখানে কি, এখানে হলো যে কি ৮টি সংখ্যার যোগফল আছে। এখানে কয়টি সংখ্যার? ৮টি সংখ্যার যোগফল, ৮টি সংখ্যার, ৮টি সংখ্যার যোগফল সমান। এখানে আমরা এটা কি করব? যোগ করব। কি করব? যোগ। আচ্ছা, ৪ আর ২ যোগ করলে কত? ৬। ৫ আর ৬ যোগ করলে কত হয়? ১১। ৫ আর ৬ কত? ১১। ১১ কত নামে? ১। হাতে কত থাকে? ১। এই ১ আর একে ২ আর একে কত? ৩। ৩১৬। তাহলে এখানে কিন্তু এই যে এই পাশের যে সংখ্যাগুলো, চারটা সংখ্যা দেখতে পাচ্ছেন, চারটা সংখ্যা, আর এই পাশে চারটা সংখ্যার টোটাল যোগ হলো ৩১৬। আর এই পুরা সবটি সংখ্যার যোগফল হলো ৩৬০। তাহলে আমরা লিখব ৯টি সংখ্যার যোগফল, ৯টি সংখ্যার যোগফল, ৯টি সংখ্যার যোগফল যেন কত? ৩৬০। ৩৬০। আর ৮টি সংখ্যার যোগফল, এই যে ৮টি সংখ্যার যোগফল কত? ৩১৬। তাহলে আমরা লিখব ৮টি সংখ্যার যোগফল ৩১৬। আচ্ছা, এখানে আমরা কি দিব? এটা বিয়োগ দিব। এটা বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে, বলেন তো কি? পঞ্চম সংখ্যা বের হয়ে যাবে। কোনতম সংখ্যা বের হয়ে যাবে? পঞ্চম। এই যে মাঝখানে পঞ্চমতম সংখ্যা, এটা যেখানে নাই, যোগফলের ভিতরে নাই, সেই সংখ্যাটা আমরা নির্বাচন করব। তাহলে আমরা লিখব পঞ্চম সংখ্যা, পঞ্চম সংখ্যা। তাহলে বিয়োগফল, বিয়োগফলটা কি? এখানে ০ থেকে ৬ বিয়োগ যায় না। ০ থেকে যদি ৬ বিয়োগ না যায়, এই ৬ থেকে এখানে একটা ১ নিতে হয়। কত নিতে হয়? ১। তাহলে এইখানে কত হলো? ১০। ১০ থেকে ৬ বাদ দিলে কত? ৪। এখান থেকে যে ৬ থেকে ১ নিয়ে গেলাম, এখানে থাকলো কত? ৫। কত থাকে? ৫। ৫ থেকে ১ বাদ দিলে থাকে কত? ৪। কত থাকে? ৪। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে পঞ্চম সংখ্যা কত? এটা যদি এভাবে আপনি ভাগ বিয়োগ না বুঝেন তাহলে একটু বড় করে দেখা দিচ্ছি। ৩৬০ বিয়োগ হলো ৩১৬। এখানে নিয়মটা হলো বিয়োগ বোঝার চেষ্টা করব। এটা
এই 0 থেকে 6 কি বের করা যায়? যায় না। আমরা ইতিপূর্বে কি করেছি? এই এখানে একটা মনে মনে 1 ধরছি, তাই ধরছি না? তাহলে 1 ধরলে কত হয়? 10। 10 থেকে 6 বাদ দিলে থাকে কত? 4। এই 1 দিয়ে এই 1 এর সাথে যোগ হয়েছে, 1 আর 1 কত? 2। এবার 6 থেকে 2 বাদ দিলে থাকে কত? 4। এবার 3 থেকে 3 বাদ দিলে কিছু থাকে না। এটা আগে নিয়মে করেছি, বাট এই নিয়মটা চেঞ্জ করতে হবে। এই নিয়মটা হলো এখন এইখানে যে মনে মনে আমি 1 ধরলাম, 1 পেলাম কোথায়? অর্থাৎ এই 6 এর যে ঘর, এই ঘর থেকে আমি এখানে একটা 1 হাওলাত নিব। হাওলাত নেওয়া হলো তাহলে 10। এই 6 থেকে যে 1 হাওলাত নিলাম, তাহলে এখানে 6 থেকে 1 নিয়ে গেলে থাকে কত? 5। এবার এখানে 10 থেকে 6 বাদ দিলে থাকে কত? 4। এবার এখানে কত আছে বলেন তো? 6 আছে না 5 আছে? 5 আছে। কারণ এখন আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো এই যে এখানে ঘরটা দেখতে পাচ্ছেন, এই 6 এর ঘর থেকে একটা এখানে হাওলাত নিচ্ছি, তাহলে 6 এর ঘর থেকে এখানে 1 হাওলাত নিলে এখানে হয়ে যায় 10, আর এই জায়গায় হবে কত? 5। কত হবে? 5। আমরা এই 5 থেকে 1 বিয়োগ করব, তাহলে হবে 4। বুঝতে পেরেছি? তাহলে আমার পঞ্চম সংখ্যা কত বলেন তো? 44। ঠিক আছে? উত্তর কত? 44। এই 44 আমরা এখানে বসাবো, এটা হলো পঞ্চমতম সংখ্যা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি পঞ্চমতম সংখ্যা কত? 44। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।